হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। হয়তো একটা ভিডিওতেই আমি সব কিছু বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের জানাবো 2টো বা 3টে ভিডিও হয়তো লাগবে। দেখুন, আজকে যদি আমি আপনাকে বলি যে আপনার প্রথম কোনো স্মৃতি যদি আমি আপনাকে মনে করতে বলি, আপনি কোনটা মনে করবেন? এখন আপনি ভাবছেন যে আমার লাইফে প্রথম স্মৃতি কী ছিল। দেখবেন যেটা আপনি মনে করছেন সেই সময় আপনার বয়স 3 বছরের বেশি, হয়তো 5 বা 6 বা 7, কিন্তু 3 বছর বা 3 বছরের আগের কোনো স্মৃতি কিন্তু আপনার কাছে নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সেই সময় না আমাদের কনসিয়াস মাইন্ড ডেভেলপ হয়নি। 3 বছর বয়স অবধি হয় না, তখন সাবকনসিয়াস মাইন্ডের উপর ম্যাক্সিমামটাই চলে। সেই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি করে, সে বিলিভ সিস্টেমগুলোকে ক্রিয়েট করে। মানে আমাদের জীবনে চলতে গিয়ে যে সমস্ত বিলিভ সিস্টেমগুলো আমাদের লাগবে সেইগুলো সে তৈরি করে। কিরকমভাবে? জীবনে কোনো না কোনো দিন আপনি হাতে ছ্যাঁকা খেয়েছেন, আর ছ্যাঁকা খেয়ে আপনি বুঝেছেন গরম জিনিসে হাত দেওয়া যাবে না। ঠিক সিমিলারলি বরফের ক্ষেত্রে, ঠিক সিমিলারলি আগুনের ক্ষেত্রে এই সময় তৈরি হয় আমাদের বিলিভ সিস্টেম। আর এই বিলিভ সিস্টেমগুলো আপনি সারা জীবনে চেঞ্জ করতে পারবেন না। আপনি কখনোই এটা ভুলতে পারবেন না যে আগুনে হাত দিলে হাত জ্বলবে না বা গরম জিনিসে হাত দিলে হাত পুড়বে না। তো সেই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড কী করে? আমাদের বিলিভ সিস্টেম তৈরি করে। এই কারণে 0 থেকে 3 ইয়ার্স অবধি আমাদের বয়সটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই সময় আমরা যা বিলিভ দেব আমাদের এই বাচ্চাদের মধ্যে না, তারা বড় হয়ে সেই বিলিভ সিস্টেমের উপরেই চলবে। অ্যাকচুয়ালি 0 to 9 ইয়ার্স, কিন্তু প্রথম 3 বছর মোস্ট ক্রুশিয়াল। এবারে আপনি দেখুন আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সে এনভায়রনমেন্ট থেকে 10 মিলিয়ন বিটস পার সেকেন্ডে ইনফরমেশন কালেক্ট করে। 10 মিলিয়ন বিটস, ইটস রিয়েলি জোক টু ইউ? না, এটা কোনো জোক না, এটা রিয়েলি, এটা সত্যি। 10 মিলিয়ন বিটস পার সেকেন্ড, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি। 1 কোটি বিট পার সেকেন্ডে ইনফরমেশন কালেক্ট করছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করছে। আর সেটা আমাদের ব্রেনে পাঠাচ্ছে, সেই ব্রেন সেই ইনফরমেশনটাকে ইন্টারপ্রেট করছে, ইন্টারপ্রেট করে আপনাকে জানাচ্ছে যে তোর বাইরের পরিস্থিতি এখন এরকম, তোর এখন কি করা উচিত। তো এই কাজটা কতটা ফাস্ট হয় আপনি আইডিয়া করতে পারছেন? আপনি একটা এক্সাম্পল ধরে নিন না, একটা উদাহরণ। আপনি রাস্তা পার হচ্ছেন, জোরে একটা গাড়ি আসছে, আপনি দেখলেন, আপনার চোখ থেকে ইনফরমেশনটা গেল ব্রেনে, ব্রেন সেটাকে বুঝলো, বুঝে সেই ডাটাকে ইন্টারপ্রেট করলো, ইন্টারপ্রেট করে সে আবার আপনাকে পাঠালো, বললো এখন দাঁড়িয়ে যা, গাড়িটা বেরিয়ে যাক, তারপর যাস। এই এতগুলো কাজ মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়ে গেল, মাইক্রো সেকেন্ডের মধ্যে। তাহলে যদি এটাকে কেউ বলে যে সুপার কম্পিউটার, সে কি কিছু ভুল বলছে? একদমই না, ইট ইজ রিয়েলি এ সুপার কম্পিউটার। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড চলে কিসের উপরে? আমাদের রিপিটেশনের উপরে। যে জিনিস বা যত জিনিস আমরা যতবার রিপিট করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটার একটা অটোমেটেড প্যাটার্ন বানিয়ে দেয়। ফর এক্সাম্পল, আমি সবসময় এক্সাম্পল দিয়ে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন আপনি প্রথম বাইক চালাচ্ছেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? যখন আপনি প্রথম দিন বাইকে উঠেছিলেন, বাইকের ক্লাচ, বা পায়ে গিয়ার, ডান পায়ে ব্রেক, ডান হাতে আবার ব্রেক। এইবারে কোন সময় সেকেন্ড গিয়ারে চলতে হবে, কোন সময় আপনাকে ফোর্থে বা ফিফথে আনতে হবে, এই জিনিসগুলো আপনাকে কনসিয়াসলি ভেবে চিন্তে করতে হচ্ছিল, কারণ আপনি হ্যাবিচুয়েটেড নয়। হ্যাবিচুয়েটেড কি? হ্যাবিচুয়েশন হচ্ছে আমাদের একটা অটোমেটিক প্যাটার্ন, সেটা আমাদের বডিতে না একটা অটোমেটেড সিস্টেম তৈরি করে দেয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড। ফর অ্যান এক্সাম্পল, আপনি গাড়ি চালাচ্ছেন, বা ধরে নিয়ে সহজ জিনিসে যাই, আপনি সাইকেল চালাচ্ছিলেন। প্রথম দিন যখন আপনি সাইকেল চালাচ্ছিলেন, প্যাডেলের দিকে তাকিয়ে প্যাডেল করতে হচ্ছিল না? তার কারণ আপনি পারছিলেন না, আপনি বুঝতে পারছিলেন না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কী হয়, যখন আমরা বারবার প্র্যাকটিস করি, 15 বার, 20 বার, 30 বার, 40 বার, তখন ব্রেন বোঝে না এই জিনিসটা ও প্রতিদিন করছে, মানে এই জিনিসটা ওর কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয়। তাহলে কি কাজ? একে অটোমেটিক প্যাটার্ন বানিয়ে দাও, যাতে আর এর কনসিয়াসলি এর উপরে এফোর্ট না লাগাতে হয়। যারা যারা বাইক চালান বা সাইকেল চালান, তাদের প্রত্যেকেরই এরকম এক্সপিরিয়েন্স রয়েছে যে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি বা বাইক নিয়ে বেরিয়েছি, সাইকেল নিয়ে বেরিয়েছি, যখন আমি যাচ্ছি রাস্তায়, আমি কিছুটা ভাবতে ভাবতে না ভুলে গেছিলাম, হট করে তাকিয়ে দেখছি এই কি এত দূর চলে এসেছি, কখন আসলাম, কিভাবে আসলাম। এই এক্সপিরিয়েন্স সবার আছে কিন্তু। তাহলে আপনি অত অবধি কী করে আসলেন? আপনার তো কনসিয়াস তখন তো অন্য কথা চিন্তা করছিল, আপনি কি করে আসলেন? আপনার সাবকনসিয়াস আপনাকে ড্রাইভ করেছে। আপনি কিন্তু রাস্তাকে ভালোভাবে প্রপারভাবে ফলোও করেননি, কিন্তু আপনার সাবকনসিয়াস কিন্তু সেই রাস্তা চেনে, সে কিন্তু আপনাকে ঠিক সেই জায়গা অবধি নিয়ে এসছে। তো এতটা পাওয়ারফুল আমাদের সাবকনসিয়াস মাইন্ড, যেখানে 10 মিলিয়ন বিটস পার সেকেন্ডে সে ইনফরমেশন কালেক্ট করছে, সেটাকে প্রসেস করছে। তাহলে আপনি বুঝুন সারা দিনে
সারাদিনে কত সেকেন্ড হয়, তাহলে কত ইনফরমেশন সে নিচ্ছে আর কত ইনফরমেশনকে সে ইন্টারপ্রেট করছে। এবারে কি হয়, ঘুমানোর সময় সেই যে আমাদের মেমোরিজগুলো রয়েছে না, আজকে সারাদিনে যা মেমোরিজ আছে, আজকে রাত্রে যখন আপনি ঘুমাবেন সেই মেমোরিজগুলোকে ইন্টারপ্রেট করবে আবার ঘুমানোর সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড। সেই সময় আমাদের কনসিয়াস পুরো বন্ধ থাকে, আমাদের সাবকনসিয়াস অ্যাক্টিভ থাকে। এইবার সে করবে ডিলিটিংয়ের কাজ, মানে যে জিনিসগুলো আপনার কাছে আননেসেসারি, কোনো প্রয়োজনের নেই, কোনো দরকারের নেই, সেইগুলোকে সে করবে ডিলিট। এবারে সে কি করে বুঝবে কোনটা ডিলিট করব কোনটা রাখবো? আপনি যে জিনিসের প্রতি ফিলিংস দেবেন সেটাকে সাবকনসিয়াস মাইন্ড ইম্পর্টেন্ট হিসাবে গ্র্যান্ড করবে, আর বাকিগুলোকে আনইম্পর্টেন্ট বা ইনসিগনিফিকেন্ট। আর সেই সব জিনিসগুলোকে সে করে দেবে ডিলিট। আর যেগুলোতে অতিরিক্ত ফিলিংস থাকবে সেগুলো সে আমাদের ব্রেনে একটা ফোল্ডার বানাবে, ফোল্ডার বানিয়ে ঢুকিয়ে রাখবে। তো এই কনটেক্সটে যখন আমরা কথা বলছি তখন আরেকটা জিনিসও আপনাদের বোঝা উচিত, আমরা না সকালবেলায় 3টে জিনিসকে ফিক্সড নিয়ে উঠি। সেটা ডিভাইন এনার্জি, বা আপনি যদি মেডিটেশন করেন বা আপনি যদি নাম জপ করেন কোনো ভগবানের বা ঈশ্বরের, তাহলে সেক্ষেত্রে এনার্জিটা কখনো বাড়বে বা কমবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা 3টে জিনিসকে না ফিক্স নিয়ে উঠি। সেটা হচ্ছে আমাদের এনার্জি, আমাদের টাইম, আর হচ্ছে আমাদের মানি বা টাকা। আপনি দেখুন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার মধ্যে এতটা এনার্জি থাকবেন, মনে হবে দুনিয়া জিতে নেব, এতটা পাওয়ার, এতটা শক্তি। আপনি যখন অফিস যাচ্ছেন বা ব্যবসায় যাচ্ছেন, লোকের সাথে দেখা হচ্ছে, গল্প করছেন, হাসছেন, ইয়ার্কি মারতে মারতে যাচ্ছেন। এবার আপনি ভাবুন অফিস থেকে ফিরছেন, অবস্থাটা কি একদমই না, পুরোপুরি আলাদা, পুরোপুরি অপোজিট হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে মনে হচ্ছে একটু টিভির সামনে বসি, চাটা নিয়ে বসি, একটু ল্যাদ খাই ভাই, আরাম করি, আবার কালকে সকালে আবার অফিস যেতে হবে, আর ভালো লাগছে না। কারণ কি, এনার্জিটা কমে এসছে। এবার সেই এনার্জিকে আমরা কিভাবে ইউজ করবো সেটা আমাদের উপর। কিন্তু সকালবেলা কি পরে বেরাবে তারা কিন্তু রাত্রে ফিক্স করে রাখে না। আর যখন তারা রাত্রে ফিক্স করে রাখে না, তখন তারা সকালবেলা উঠে যখন চুজ করে আমি কোনটা পরবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এনার্জি অনেক বেশি ইউজ হয়। তার কারণ হচ্ছে যখন আমরা চুজিংয়ের ম্যাটারে যাই না, তখন বেশি পরিমাণে এনার্জি ইউজ হয়, কারণ আমাদের ব্রেন বেশি পরিমাণে কাজ করে। আর যখন কেস আসবে আপনার জামা প্যান্টের ক্ষেত্রে, তখন আপনি সবসময় ভাববেন যে আমাকে কোনটায় বেশি ভালো লাগবে, কোনটায় বেশি সুন্দর লাগবে, আপনি সেই রকম জিনিসই চুজ করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সময়। লোকে বলে আমি টাইম ম্যানেজ করছি বা টাইম ম্যানেজমেন্ট শিখছি। একটা জিনিস শুনুন, আমাদের সবার কাছে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি 24 আওয়ার্স রয়েছে। না আপনার কাছে বেশি, না আমার কাছে কম, পৃথিবীর সবার কাছে সেম টাইম। আমরা ম্যানেজ করতে পারি না, আমরা ম্যানেজ করতে পারি আমাদের কাজকে। আমরা আমাদের কাজকে কিভাবে সাজাবো, কিভাবে করব, কতটা সুন্দরভাবে প্ল্যান করব, তার উপর ডিপেন্ড করবে কাজ তত তাড়াতাড়ি শেষ হবে নাকি লেট হবে। তো আমরা কিন্তু সময়কে ম্যানেজ করি না, আমরা ম্যানেজ করি আমাদের কাজকে। এবারে আসি পরের পয়েন্টে, সেটা হচ্ছে মানি। এই যে টাকা পয়সা, আমরা হয়তো ভাবি আমাদের কাছে ঠিকঠাক মতন রয়েছে, কিন্তু সেই অ্যামাউন্টটা না, সেই অ্যামাউন্টটা লিমিটেড। আপনার ব্যাংকে কিছু জমানো রয়েছে, আপনার কিছু ফিক্সড রয়েছে, বা কোথাও আপনি ইনভেস্ট করেছেন, বা আপনার ওয়ালেটে বা আপনার পার্সে কিছু রয়েছে। এবার সেটা কিন্তু আনলিমিটেড নয়, মানে আপনি কিন্তু আজকে টাকাটা ওড়াতে পারেন না। আপনি জানেন এই টাকার মূল্য কতটা, আপনি কিভাবে রোজগার করেছেন। এবার সেই টাকাটাকে আমরা ব্যবহার করব কিভাবে আমাদের দিনে, মানে আমরা কি সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করব, নাকি আমরা ওই মদ ফদ খেয়ে আমার টাকা উড়াবো। দেখুন কনস্ট্রাকটিভ ওয়ে মানে কি, আমি কোনো একটা ভালো বই কিনলাম, সেই বইটা পড়লাম, সেখান থেকে আমার যা জ্ঞান হলো সেই জ্ঞানটা আমি আমার লাইফে ইউজ করলাম। এছাড়াও আমরা টাকাকে আরও অনেকভাবে ইউজ করতে পারি, তার উপর কোনোদিন একটা ভালোভাবে আমি ভিডিও নিয়ে আসবো। কিন্তু ডিপেন্ড করছে এইটাই যে এই যে 3টে জিনিস আমাদের কাছে ফিক্সড থাকে, সকালবেলা উঠে লিমিটেড থাকে, সেই লিমিটেড জিনিসটাকে আমরা কি আমাদের প্রগ্রেসের জন্য, আমরা গ্রোথের জন্য ইউজ করতে পারি, যার ফলে আমরা আনলিমিটেড হয়ে যেতে পারি। হ্যাঁ অবশ্যই পারি। এবারে সেই প্ল্যানটা সবসময় আপনাকে অন্য কেউ বলে দেবে না, সেই প্ল্যানটা সবসময় আপনি আপনার নিজেকে বলবেন বা আপনার ইনার সেলফ আপনাকে বলবে। এবারে আসি লাস্টে একটু সাবকনসিয়াসের কথায়। অনেকে বলেন অ্যাফার্মেশন কি সত্যিই কাজ করে, অ্যাফার্মেশন আমার জন্য কেন কাজ করছে না। প্রথম কথা, আমরা না অনেক টাইপের মানুষ। যেমন কেউ হচ্ছে অডিটরি, মানে কেউ শুনে ভালো মনে রাখতে পারেন, তার জন্য অ্যাফার্মেশন দারুণ। আবার কেউ রয়েছেন ভিজুয়াল, মানে তিনি ভিজুয়ালাইজ খুব ভালো করে করতে পারেন। কেউ আছেন অডিও ভিজুয়াল, মানে হচ্ছে ভিজুয়ালের সঙ্গে তার অডিও চাই। কেউ আছে পুরোপুরি র্যাশনাল, মানে তার যুক্তিসম্মত ব্যাখ্যা চাই। তো এবারে আপনি দেখুন আপনি কীরকম, আপনি কি শুনে ভালো মনে রাখতে পারেন, নাকি আপনি ভিজুয়ালাইজ ভালো করতে পারেন, নাকি আপনি কাইনেস্থেটিক, মানে আপনি খুব ভালো করে ফিলিংস জেনারেট করতে পারেন। যদি তাই হয় তাহলে আপনি তো সত্যি একেবারে ব্লেসড। তো আপনি যদি এইবারে কাইনেস্থেটিক হন তাহলে আপনি তো সত্যিকারের ব্লেসড। কাইনেস্থেটিক মানে যিনি ফিলিংসের উপরে কাজ করেন, ফিলিংস যার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এবারে দেখুন আপনি কীরকম। আর একটা জিনিস, অ্যাফার্মেশন সবার জন্যই ঠিকঠাক কাজ করে, ডিপেন্ড করছে আপনি অ্যাফার্মেশন বলার পরে কী করছেন। আপনি যদি নিজেকে বলেন আই অ্যাম কনফিডেন্ট, আই অ্যাম পাওয়ারফুল, আই অ্যাম ব্লেসড,
আই অ্যাম অলওয়েজ গাইডেড বাই দ্য ডিভাইন পাওয়ার্স। এটা বলার পরে যদি কোনো একটা শক্ত কাজ আপনার কাছে আসে আর সেই কাজটা যদি আপনি না করেন এবং আপনি যদি তার থেকে দূরে সরে আসেন, তাহলে আপনার ব্রেনে একটা ভুল মেসেজ গেল যে এই যে অ্যাফার্মেশনগুলো বলছে, যে কথাগুলো বলছে সেগুলো ফেক। তাহলে আপনার ব্রেন আর সেই জিনিসটা নেবে না। আপনি যখন অ্যাফার্মেশনস বলছেন, অ্যাফার্মেশনস বলার পরে কিছু এমন একটা কাজ করুন যে কাজটা আপনি করতে পারেন না বা যে কাজের উপরে আপনার কনফিডেন্স নেই। আপনি যখন সেই কাজটা করবেন সেটা ডিপেন্ড করছে না আপনি ভালো করুন বা খারাপ করুন, কিন্তু আপনি যখন সাহস করে শুরু করবেন না, আপনি কনফিডেন্স বিল্ড করছেন আপনার মধ্যে। আর সেই কনফিডেন্স আপনার কাছে নিয়ে আসবে মোটিভেশন, যেটা আপনার ভেতর থেকে আসবে। সেই মোটিভেশন আপনাকে কেউ বাইরের কেউ দিতে পারবে না। তো এই যে আজকে কথাগুলো বললাম, সব থেকে ইম্পর্ট্যান্ট হলো এটাই যে এই জিনিসগুলো আপনি কিভাবে আপনার লাইফে ইউজ করবেন। যখনই ইউজ করবেন তখনই আপনি তার বেনিফিট পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।